সেই অর্জুন কি করলো না লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে। এখন দ্রৌপদীকে বিয়ে করে অর্জুন নিয়ে আসছে, এদিকে কুন্তী দেবী তিনি রান্নার জন্য মশলা বাটতে বসেছে। বাবা রান্নার জন্য মশলা বাটতে বসেছে, এদিকে অর্জুন পেছন থেকে বলে উঠলো, মা এই দেখো মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। আর যেই বলেছে দেখো, অমনি কুন্তী দেবী না দেখে না জেনে না মাথাটা ঘুরিয়ে বললেন, ওরে বাবা যা এনেছিস আজকে আমার শরীরটা ভালো নেই, আমাকে বাদ দিয়ে তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার দেখো মা, একটাবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবার সময় নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন আঙ্গুল দিয়ে গুনে দেখাচ্ছে, 2 বার হলো, এবার 3 বার বলবো, মা একবার ভালো করে দেখো, দেখো মা কি এনেছি, কি দেখাতে চাইছি। আরে বাবা দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, কেউ কম নিবি না কেউ বেশি নিবি না। এই যেই বলেছে অর্জুন অমনি দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী তুমি। যেই এ কথা বলেছে 5 জনের স্ত্রী, দ্রৌপদী তো চুপ করে আছে। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর কখনো 5টা স্বামী হতে পারে? কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন, দাদা আমি তো বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে। যুধিষ্ঠির দাদা বললেন, আরে বাবা মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, দাদা একবার বললে হতো, 2 বার বললে হতো, 3 বার বলেছে, ত্রিশক্ত করেছে, তাই মা যখন বলেছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন এটা হতে পারে না। অর্জুন বললেন এটাই হবে, এটাই হবে, এটাই হবে। 2 জনের মধ্যে তর্ক হচ্ছে। যুধিষ্ঠির বলে হতে পারে না, অর্জুন বলে হতেই হবে। আর এমন সময় 2 ভাইয়ের মাঝখানে কে এসে দাঁড়িয়েছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 যুধিষ্ঠির দাদা কি হলো, চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ দেখো না। অর্জুন বলছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে, এটা কি হতে পারে? তুমি বলো কৃষ্ণ, এটা কি কখনো হয়? ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন? অর্জুন বললেন, কৃষ্ণ দেখো আমি বিবাহ করে এনেছি, মাকে বলতেই মা বললেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। 3 বার বলেছে, তাই বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি ওকে বোঝাও, এটা কি হতে পারে? আর অর্জুন বলছে, কৃষ্ণ তুমি বলো, তুমি আজকে যা বলবে তাই হবে। বলো আজকে কি করব? তুমি যা বলবে তাই হবে। সঙ্গে সঙ্গে ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ স্থির থেকে বললেন, অর্জুন যা বলেছে তাই হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। বলে এটা কি করে হয়? যুধিষ্ঠির দাদাও মেনে নিলেন, অর্জুনও মেনে নিলেন। এটা আপনারা মায়েরা বাবারা, আজকের সমাজ, আজকের শিক্ষিত যুবক যুবতী তারা কি ভাববে? একটা নারীর 5টা স্বামী? এটা বাইরের বিচার করলে হবে না বাবা, ভেতরটা দেখতে হবে। আগে ভেতরে বিচার করে দেখতে হবে যে তত্ত্ব কি বলছে। একটা নারীর 5টা স্বামী, সেটা শুধু দ্রৌপদীর নয়, আপনাদের সকলের, পুরুষ নারী আমাদের সকলের 5টা স্বামী। আর সেই 5টা স্বামী কে কে? না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, অপ হচ্ছে অর্জুন, তেজ হচ্ছে নকুল, মরুত হচ্ছে ভীম। এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক দেহটা, এটা পঞ্চভৌতিক দেহ। এই দেহটা যখন মরে পুড়ে ছাই হয়ে যাবে, আবার পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তাহলে পঞ্চভৌতিক দেহটা আমাদের সকলের স্বামী। আমরা সবাই দেহটার জন্যই পরিশ্রম করি, দেহটার জন্যই খাবার খাই, দেহটাকে ভালো রাখবার জন্য ডাক্তারের কাছে যাই। তাহলে এই দেহটাকে আমরা স্বামী মনে করেছি। ওগো বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তক,
দিয়েছে, একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ, আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ, এ দেহের হিসাব দেয়, দেহের হিসাব দেখ দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগরে, গড়েছে তিন কারিগর, এই তিন কারিগরে তিনটে ইঞ্জিনিয়ার মিলে এই দেহটাকে তৈরি করেছে বাবা। তিনজন ইঞ্জিনিয়ার কে কে? গড়েছে তিন কারিগর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে দেখুন ও মা, এই দেহটার একটা হিসেব আছে মাগো। এখানে যে কীর্তন হচ্ছে, কীর্তনের শেষে একটা হিসেব হবে, ক টাকা খরচা হলো, ক টাকা এলো, ক টাকা গেল, কত টাকা জমা পড়লো না ডেভিসিট হলো, একটা হিসেব করবে দেখবেন। আগামী বছরের জন্য কি হিসেব, তার একটা হিসেব আছে। তাহলে দেহটার একটা হিসেব আছে। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, অস্থি ত্বক মজ্জা মাংস বাবার কাছে, আর হাড় শুক্র শনি এ হচ্ছে মায়ের কাছে। তাহলে বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10 হচ্ছে ভগবানের কাছে। তাহলে 4 আর 4 আর 10 কত হবে মা? 4 4 আর 10 কত হবে? 18 হবে না মা? 18 তো। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড় পুড়া অস্থির উদয়, ওগো 2 মাসের খড় পুরার অস্থির উদয়, আহা 2 মাসের খড় পুরার অস্থির উদয়। আমার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে দেখো হলো হস্তপদ প্রায়, দেহের হিসাব দেখ, হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ
গড়েছে তিন কারিগর, গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, হরি দেহের বল। হিসাব দাগি দাগি রে মানব জমিনে। তাহলে পাঁচটা স্বামী শুধু দ্রৌপদীর নয়, আমাদেরও আছে। তত্ত্বের ঘরে বলছেন বাবা। তা বললেন ঠিক আছে, তাহলে অর্জুন যা বলেছে দ্রৌপদীর আজ থেকে 5 জন স্বামী হবে, কিন্তু মেনটেন করবে কিভাবে, সংসার হবে? বলে 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীমের কাছে, 1 বছর অর্জুনের কাছে, এভাবে বছর বছর করে 5 জনের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। রাধে রাধে। নিয়ম হয়ে গেল, ভগবান নিয়ম করে দিলেন। 1 বছর এক এক জনের কাছে। হরি হরি। জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণর শিরোনাথ। প্রেমানন্দে হরি বল। হরি বল। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে রাখবেন মা, 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে থাকবে। কিন্তু দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। এখন নিয়মটা সবাই জেনে নিলেন, সবাই মুখস্থ করে নিলেন, সবাই মেনে নিলেন। এভাবে সময় চলতে চলতে, দিন চলতে চলতে একদিন ঘটনা চক্রে কি হলো, একদিন দ্রৌপদী যুধিষ্ঠির চরণ সেবা করছে দুপুর বেলায়। সেবা করে যুধিষ্ঠির বিশ্রাম করছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন, আর অর্জুন মাঠে দাঁড়িয়ে আছে বাগানে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও! আমায় বাঁচাও। অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও অর্জুন, বাঁচাও। আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, কি হয়েছে? হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? আমায় আমাকে বলুন, আমাকে বলুন কি হয়েছে? ভক্তিমতী মায়েরা যেই কথা বলেছেন, ব্রাহ্মণ বললেন, বাবা অর্জুন, আমার সংসারে শুধু একটা গাভী মাতা আছে, আমার একটা গরু আছে, সংসারে আর কিছু নেই। আর গরুটাই হচ্ছে আমার বেঁচে থাকার উৎস। সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বাঘটা যদি আমার গাভী মাতাকে মেরে ফেলে তাহলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। তাই তুমি আমার গরুটাকে বাঁচাও অর্জুন, আমার গাভী মাতাকে তুমি বাঁচাও। অর্জুন বললেন, দেখুন, আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম, কিন্তু সমস্যা হলো আপনার গরুটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার আছে। আর তীর ধনুকটা এখন যে ঘরে রয়ে গেছে সেই ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির দাদা আছে। এখন সেই ঘরে যদি আমি ঢুকে যাই আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। অর্জুন বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য, ব্রাহ্মণ বলছে তুমি তোমার স্বার্থের জন্য তুমি আমাকে বাঁচাবে না, আমার গরুটা তাহলে মরে যাক, তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে, তার জন্য তুমি আমার গাভী মাতাকে বাঁচাবে না। তাহলে তুমি ক্ষত্রিয় কেমন ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজং। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না কেন? অর্জুন বললেন, আপনি দাঁড়ান, আমি খুব ভুল করছিলাম, আপনি একটু দাঁড়ান। ব্রাহ্মণকে দাঁড় করিয়ে দিয়ে অর্জুন ঢুকলেন সেই ঘরে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে।
অর্জুন সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে আর বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। কিন্তু এবার অর্জুন কি করবেন দেখুন, অর্জুন কি করবেন আপনারা দেখুন, লক্ষ্য করে। অর্জুন হাত জোড় করে যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছে, দাদা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্ম ভবে দাগো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে 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 রাধে। বাবা ঠাকুর, শ্রদ্ধেয় বাবা ঠাকুর জেঠামশাই প্রশ্ন করে গেলেন, দ্রৌপদীর 5টা স্বামী কেন হলো? এর দুটো কারণ আছে বাবা। এক হচ্ছে মা দ্রৌপদী, তিনি যখন বেদবতী ছিলেন, সেই বেদবতী তিনি স্নান করতে যাচ্ছেন সখীদের সঙ্গে। বেদবতী সখীদের সঙ্গে স্নান করতে যাচ্ছেন, এমন সময় সবাই কি করেছে, কেউ জলে আছে, কেউ ওপরে আছে, কেউ সাঁতার কাটছে, কেউ জলে নেমে ডুব দিচ্ছে। বেদবতী স্নান হয়ে গেছে, তিনি উঠে এসে শুকনো কাপড় পরেছে। এমন সময় দেখছে একটা গাভী মায়ের পেছনে, গাভী মাতার পেছনে 5টা ষাঁড় ছুটছে। এখন আপনারা বুঝতেই পাচ্ছেন গঠনগত ভাবে, নিয়মগত ভাবে এটাই যেহেতু নিয়ম, গাভী মাতার পেছনে ষাঁড়গুলো ছুটছে। আর এই দৃশ্যটা দেখে বেদবতী খুব খিলখিল করে হাসছে, হাসছেন। উদ্দেশ্যটা কি না, একটা গাভী পেছনে 5টা ষাঁড় ছুটছে, এটা একটু তুচ্ছ জ্ঞান করে বেদবতী যেই হাসলেন, অমনি গাভী মাতা বললেন যে তুমি যে অন্যায়টা ভুলটা করলে মা, আমরা জাতিতে পশু জাতি, এটা আমাদের নিয়ম, এটা আমাদের রীতিনীতি, তাই আমাকে দেখে তুমি হাসলে, আমি অভিশাপ দিচ্ছি, একদিন তুমি যখন দাপর যুগে তুমি অগ্নি থেকে উৎপন্ন হবে, তোমার নাম হবে যাজ্ঞসেনী, তোমার নাম হবে দ্রৌপদী। আজকে আমার পেছনে 5টা ষাঁড় ছুটছে, তাই তুমি হাসছো, তোমাকেও একদিন জগতে হাসবে, তুমি হবে দ্রৌপদী আর তোমার 5টা স্বামী হবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বেদপতি যখন বাবা ভোলেনাথের শিব চতুর্দশীর দিনে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে প্রণাম করে বলছে যে আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন, আপনি আমাকে বর দেন। এই 5 বার যেই বলেছে বর দেন, বর দেন, বর দেন, পতিং দেহি, পতিং দেহি, 5 বার যেই বলেছে বাবা ভোলেনাথ বললেন তথাস্তু। তুমি একবারে তোমার বিশ্বাস হয়নি, তুমি 5 বার বলেছো বলে তোমার 5টা স্বামী হবে। হরি বল। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। তাহলে আজকে অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, দাঁড়িয়ে বললেন দাদা আমি চলে যাচ্ছি, দাদা আমি যে অন্যায় করেছি, আমি ওই ঘরে বিনা পারমিশনে ঢুকেছি, তাই নিয়ম অনুযায়ী আমাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। যুধিষ্ঠির দাদা বললেন ভাই তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি, কোনো অন্যায় করিসনি,
তাই তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো ভুল নয়, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই যাস না ভাই, যাস না। অর্জুন বললেন দাদা এটা নিয়ম, আর নিয়মটা করে দিয়েছেন নন্দের নন্দন ভগবান কৃষ্ণ, তাই এই নিয়ম তুমিও ভাঙতে পারবে না, আর নিয়ম আমিও ভাঙতে পারবো না। নিয়ম যারা তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে তাহলে রাজ্য চলবে কি করে, দেশ চলবে কি করে, গোটা দেশটা চলবে কি করে? তাই আমি চললাম দাদা, তুমি আমাকে বিদায় দাও, বিদায় বিদায়। অর্জুন হাঁটতে হাঁটতে সবাইকে পরিত্যাগ করে নির্বাসনের পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তিনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। আরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি আছো বিশ্বময় চরাচরে। নামের বরণে বরণে সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ওগো প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। আহা প্রাণ ভরে ভজ, প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। গৌর গোবিন্দের চরণ আসে মহানাম কাঁদে। গোবিন্দের চরণ আসে মহানামে জাগে। কবে গড়াব ব্রজের রজে, নামের বরণে বরণে সুধা সুধা ঝরে। আহা মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বরণে বরণে সুধা ঝরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি, জয়। বলো রাধা রানী কি, জয়। বলো রাধা রানী কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन ले ले तू आना। तू आना रे गोपाल मन ले ले तू
মল্লে লেলে তুই আনা রে গোপাল মল্লে লেলে তুই আনা तूने प्यार जो इतना ज्यादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया तूने प्यार जो इतना ज्यादा किया मैं तेरी हो गई मैंने वादा किया मैं तेरी हो गई मैंने वादा किया सोने ना लाना गोपाल चांदी ना लाना सुने लाला रे गोपाल चांदी ना लाना सुने लाला रे गोपाल चांदी ना लाना तू आना रे गोपाल ओ मन्ने ले तू आना तू आना रे गोपाल मल्ले लेले 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 तू आना बोलो राधा रानी की बोलो भगवान কৃষ্ণচন্দ্র কি জয় এবার যারা বসে বসে ঘুমোচ্ছিলেন এতক্ষণ তাদের কি জয় এবার কীর্তন শুনতে এসে ঘুমোবেন মা আর সকালবেলায় বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কি মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কিরকম হয়েছে দেখুন মা একটা ক্লাস 5-এ পড়ে 5-এর ছেলে 10 বছর বয়স স্কুল ছুটি হয়েছে এসেই মাকে চিৎকার করে ডাকছে মা আমি তো কথা বলবো না না আমি কথা বলবো না আমি কোনো কথাই বলবো না আমি খাবো না না আমি কিছু খাবো না আমার রাগ হয়েছে তোমার উপরে রাগ করেছে সত্যি করে বলো তো মা আমার কত বয়স 10 বছর আমার বয়স আর 10 বছর ধরে একটা কথা তুমি লুকিয়ে রেখেছো তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড় যেই বলেছে গালে চড় পাজি হত ছাড়া ছেলে তুই তোর বাপের থেকে 1 মাসের বড় কে তোকে বলেছে আগে তো ঠাকুমা বলেছে ঠাকুমা কি বলেছে ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি তাহলে বাবা 10 মাসে আমি 9 মাসে তাহলে আমি 1 মাস আগে হয়েছি বাবা 1 মাস পরে হয়েছে तू आना रे गोपाल ओ मन्ने ले तू आना रे गोपाल मल्ले लेले तू आना रे गोपाल मल्ले लेले तू आना रे गोपाल मल्ले लेले तू आना তাই 12 বছরের নির্বাসনের জন্য অর্জুন ঘর থেকে সবার কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখুন ভক্তিমতী মায়েরা ভগবান কোনখানে আসে না যেখানে ভক্তের কান্না যদি ভক্ত কাঁদে ভগবান না এসে থাকতে পারে না আর যদি কেউ অহংকার করে বলে ভগবান না এসে থাকতে পারে না কারণ অহংকার তিনি সহ্য করতে পারেন না তিনি দর্পহারী মধুসূদন প্রমাণ দিচ্ছে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে যেতে 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 এমন সময় চারিদিকে হাজার হাজার গাছপালা দ্রৌপদীর চোখটা পড়ে গেছে একটা আম গাছে ফাল্গুন মাসে আম গাছে আম পেকে আছে এখন ফাল্গুন মাস তো আমের মুকুল হতে পারে কিন্তু আম হবার তো কথা নয় এখন ফাল্গুন মাসে গাছে আম পেকে আছে দ্রৌপদী দেখে যুধিষ্ঠির স্বামীকে বলছেন স্বামী ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবেন বললে আবার বলার কি আছে একটা সামান্য আম চেয়েছো আমটা পেড়ে দিতে পারবো না এক্ষুনি দাঁড়াও ব্যবস্থা করে দিচ্ছি সোজা যুধিষ্ঠির দাদা গাছের উপরে চাপলেন আর পাকা আমটাকে পেড়ে এনে যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে
দ্রৌপদীর হাতে দিতে যাবে, অমনি ভগবান এসে হাতটা ধরেছে। আরে 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 আরে, সর্বনাশ দাদা, তুমি কি করলে? এ তো মারাত্মক ভুল করে ফেললে। আম গাছ থেকে আমটা পেড়ে নিলে। যুধিষ্ঠির দাদা বললেন, এ আবার কি ভুল করলাম? গাছের আম পেড়েছি, এতে আবার ক্ষতি কি হয়েছে? এটা তো কারোর বাগান নয়, এ তো জঙ্গলে হয়ে আছে। ভগবান বললেন, দাদা তুমি জানো না, এই আম গাছের তলাতে একজন ঋষি সারা জীবন ধরে এখানে তপস্যা করে, আর 24 ঘন্টার মধ্যে তিনি ভাত খায় না, রুটি খায় না, মুড়ি খায় না, চিনি খায় না, রসগোল্লা খায় না, ওই একটা আম তিনি প্রতিদিন সেবা করে। তাই তারই সাধনার জন্য প্রতিদিন এই আম গাছে ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 12 মাস প্রতিদিন একটা করে আম ধরে। আর সেই আমটা তুমি পেড়ে দিলে, তাহলে আজকে ঋষি স্নান করতে গেছে, এসেই তিনি দেখবে তার খাবারটা নেই, তাহলে তুমি সাধুর সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে না, তাহলে এটা পাপ হয়ে গেল না? যুধিষ্ঠির দাদা সঙ্গে সঙ্গে ভগবানের হাতে ধরেছে। কৃষ্ণ, বিশ্বাস করো কৃষ্ণ, আমি কিছু জানি না, আমি কিছু জানি না কৃষ্ণ, জানলে আমি এই গাছের আমটা পারতাম না। বলেন, তা তো ঠিক, তা তো ঠিক, কিন্তু কি করা যাবে? তুমি আমটা পেড়ে ফেলেছো, আর তো কিছু করার নেই। না কৃষ্ণ, তুমি একটা করো। তোমাকে সবাই বলে মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিমে যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হরি বল। তুমি যদি ঘোড়াকে পর্বত লঙ্ঘন করাতে পারো, বোবাকে কথা বলাতে পারো, তাহলে এই আমটাকে তুমি গাছের মধ্যে আটকে দিতে পারো। এই আমটাকে গাছে আটকে দিতে পারো, তুমি পারো। ভগবান বললেন, হ্যাঁ তা পারি, তবে একটা কাজ করতে হবে তোমাদেরকে। না বলো কৃষ্ণ, যা বলবে তাই করব। আমটাকে নিয়ে ভগবান মাটির মধ্যে রেখে দিয়েছে। আমটাকে মাটিতে রেখে এবার সবাইকে লম্বা লাইন দাঁড় করিয়েছে। আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর তার সবার পেছনে দ্রৌপদী। এখন ভগবান বলছে, তোমরা নিজের নিজের মনের কথা, সত্যি কথা যদি আমার কাছে বলতে পারো, এই মাটির আমটা, এই আম একটু একটু করে ওপরে উঠে 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 গাছের ডালে আটকে যাবে। তা সত্যি কথা কি বলতে পারবে? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ কেন পারবো না, সারা জীবন সত্যি বলেছি, কেন পারবো না? তাহলে বলো দাদা, তোমার সত্যিকারে তোমার ইচ্ছেটা কি? না যুধিষ্ঠির বললেন, আমার ইচ্ছে, আমি যদি কোনোদিন রাজা হই, আমার রাজ্যের প্রতিটি প্রজাকে আমি তোমার ধর্ম উন্মুখী করব। মাটির আমটা একটু ওপরে উঠে গেছে। এবার ভীম, তুমি বলো তোমার ইচ্ছেটা কি? ভীম বললেন, আমার জীবনের একটাই ইচ্ছে, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। অর্জুন, তোমার ইচ্ছেটা কি? অর্জুন বললেন, আমার ইচ্ছে, আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। করিতে পারি। মাটির আম একটু একটু করে উপরে উঠে যাচ্ছে। এবার সহদেব তুমি বলো, নকুল তুমি বলো, তোমার ইচ্ছেটা কি? না আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। আম অনেকটা উপরে উঠে গেছে। সহদেব তুমি বলো, না আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একেবারে গাছের ডালের কাছে চলে গেছে। দ্রৌপদী তুমি বলো, তুমি বললেই, তুমি যদি সত্যি বলো, এই আমটা গাছে আটকে যাবে। আর দ্রৌপদী সত্যি বলতে পারবে না কেন? না তার মনে একটা বাসনা ছিল যে কর্ণ যদি কুন্তির ছেলে হতো, কর্ণ যদি কুন্তির ছেলে হতো, তাহলে কর্ণকে আমি স্বামী রূপে পেতাম। আর দ্রৌপদীর মনে একটা অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী। সকালবেলায় কোন সৌভাগ্যবতী নারী যদি সকালবেলায় এই 5 জনের নাম করেন, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5টা কন্যার নাম যদি কেউ করেন, আপনার পরিবারে আপনার স্বামীর কল্যাণ হবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। তাহলে দ্রৌপদী জানে আমি পঞ্চকন্যার মধ্যে একজন সতী, অথচ তার মনে মনে অহংকার ছিল। তিনি সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। সমান ভাগে ভাগ করতে বলেছিলেন মা কুন্তী দেবী, কিন্তু সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন। এখন মনে মনে এতগুলো আছে,
এখন ভগবান বলছে তোমার মনের কথাটা বলো, যদি বলতে পারো আমটা গাছের ডালে আটকে যাবে। এখন দ্রৌপদী ভাবছে আমি মনে মনে ভেবেছি, আমি তো কোনোদিন কারোর কাছে বলিনি, আমার মনের কথা সবাই জানবে কি করে। তাই দ্রৌপদী বললেন আমি যেন 5টা স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আর অমনি আমটা ধপাস করে মাটিতে ধপাস করে মাটিতে পড়ে গেছে। যেই অমনি পঞ্চ পাণ্ডব রেগে গিয়ে বললেন দ্রৌপদী এ তুমি কি করলে, এ তুমি কি করলে, তুমি মিথ্যে কথা বলে দিলে। আমরা সবাই সত্যি বললাম, আম একবারে গাছের ডালের কাছে চলে গেল, আর তুমি মিথ্যে বলে দিলে আমটা মাটিতে পড়ে গেল। তুমি সবার কাছে দাঁড়িয়ে মিথ্যে বললে কেন? দ্রৌপদী চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে না। ভগবান তখন বলছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে নারী জাতি তো অনেক কথাই বলতে পারে না, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে আচ্ছা তাহলে এই মাটির আমটাকে কি গাছে আটকে দেব, আমটাকে কি গাছে আটকে দেব? দ্রৌপদী বললেন যদি আটকেই দিতে পারতে তাহলে আমার 12টা বাজালে কেন? সবার কাছে আমার বদনাম করে দিয়ে এখন বলছো গাছে আটকে দেব। তুমি চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে সাবধান হতে বলো। চোরকে বলো চুরি করতে আর গৃহস্থ বাড়িকে বলো ভালো করে তালা দেবে। ভগবানকে বলছেন দ্রৌপদী তুমি মনে করে দেখো, তোমার বোন সুভদ্রা আর সুভদ্রা দেবী তিনি মনে মনে অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, অর্জুনকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। কিন্তু সুভদ্রা দেবীর দাদা বলরাম তিনি ভেবেছিলেন দুর্যোধনের সঙ্গে বিয়ে দেব। আর দ্রৌপদী হরিবল সুভদ্রা দেবী কাউকে বিয়ে করবে না অর্জুনকে ছাড়া। একদিন অন্তর্যামী ভগবান অর্জুনকে দুপুর বেলায় নেমন্তন্ন করেছে। 3টে আসন পেতেছে, কৃষ্ণের জন্য, দাদা বলরামের জন্য, অর্জুনের জন্য। 3টে আসন পেতে দিয়েছে। সুভদ্রা দেবী খেতে দিচ্ছে আর তার চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। ভগবান বুঝতে পেরে গেছে ভক্তের ভাবটা কি। এখন দাদা বলরামের সেবা হয়ে গেছে, দাদা হাতটা ধুতে বাইরে গেছে, আর সেই সুযোগে ভগবান সুভদ্রার হাতের সঙ্গে অর্জুনের হাতটা দিয়ে বলছে অর্জুন এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে নিয়ে তুমি পালাও, এক্ষুনি আমার বোনকে নিয়ে পালাও। অর্জুন বলছে কৃষ্ণ তুমি কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? দাদা বলরাম গেছে হাত ধুতে, আর এক্ষুনি এসে যখন দেখবে আমি তার বোনকে নিয়ে পালাচ্ছি কেলেঙ্কারি শেষ থাকবে না। বললেন আমি যা বলছি তুমি তাই করো, আমার বোনকে নিয়ে পালাও। তবে একটা কথা শোনো অর্জুন, আমার বোনকে যে রথে নিয়ে যাবে সেই রথটা কিন্তু আজকে তুমি চালাবে না, রথটা চালাবে আমার বোন, আর তুমি চুপচাপ রথে বসে থাকবে। বললেন আমি পুরুষ হয়ে রথে বসে থাকবো আর একজন নারী হয়ে রথটা চালাবে। বলে যা বলছি তাই করো, আমাদের বোনকে রথটা চালাতে দেবে আর তুমি রথে চুপচাপ বসে থাকবে। এখন যা বলেছে তাই অর্জুন গিয়ে রথে বসেছে, আর সুভদ্রা দেবী রথটাকে আকাশে ওপর দিয়ে উড়তে উড়তে রথ উড়তে উড়তে যাচ্ছে, ও আকাশ মার্গে যাচ্ছে। দাদা হাত ধুয়ে এসে যেই ঘরে ঢুকেছে দেখছে নেই, একজন লোক এসে বলছে দাদা আপনার বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে। দাদা বলরাম বাইরে বেরিয়ে দেখছে রথের মধ্যে সুভদ্রা আর অর্জুন যাচ্ছে। অমনি দাদা বলরাম চিৎকার করছে ভাই ভাই কৃষ্ণ কানাই, ওই দেখ আমাদের বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এখন দাদা বলরাম ছুটছে আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে, ভগবান ধীরে ধীরে যাচ্ছে আর দাদা ছুটছে। ছুটতে ছুটতে পিছন ফিরে তাকিয়ে বলছে ভাই তুই এত এত ধীরে হাঁটছিস কেন, দেখছিস না আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে অর্জুন। ভগবান দাঁড়িয়ে বললেন দাদা একটু দাঁড়াও, পরে থানায় যাই, থানায় পরে যাবে, একবার ভালো করে দেখো অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। আমাদের বোন অর্জুনকে কিডন্যাপ করেছে। দেখো আমাদের বোন রথটা চালাচ্ছে, আজকে ড্রাইভার হচ্ছে আমাদের বোন, আর অর্জুন দেখো চুপচাপ রথে বসে আছে। তাহলে অর্জুন আমাদের বোনকে নিয়ে পালায়নি, আমাদের বোনই অর্জুনকে নিয়ে পালাচ্ছে। এখন এই কথা যেই বলেছেন অমনি দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়ে বলছে তাহলে তুই হলি সমস্ত নাটের গুরু,
তুই হলি নাটের গুরু। উপর্যপুরি বুদ্ধি নাম চরন্তি সর্ববুদ্ধয়, সকলের বুদ্ধির ওপরে তোর বুদ্ধি বিরাজ করে। রাধে রাধে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। ওই তোর মাল কোঠার মাল নিল হরে, ও কেন দেখলি না রে চোখ বোঝা, আগলা রইল ঘরের দরজা।